আমাকে দুটো চড়ও মারে। আমি তো ছোট থেকে চুলমুঠি ধরে মেরেছি ওকে। আর এই ভিডিওটা পুরোটাই মজার ক্ষেত্রে বানানো, সুতরাং মজাটাকে মজার সূত্রে নেবেন, কেউ এটাকে গাড়ে মাখবেন না কাকা। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আসো বাড়া আরেকটা কন্ট্রোভার্সি নিয়ে খেলা হবে, যেটা কন্ট্রোভার্সি কম ছ্যাবলামি বেশি। ঠান্ডার দিন এসেছে, কেউ সন্ধ্যায় বসে আগুন তাপাচ্ছে, কেউ আবার ওই আগুন নিজের পুটকির মধ্যে ভরে নিচ্ছে। আমি ভাই বুঝতে পারি না মানুষের পাচায় কোন বিষকুণ্ডুলি লাগলে মানুষ বাড়িতে না হাগে ইউটিউবে এসে হাগে। আজকে হচ্ছে রিসেপশন পার্টি, কালকে ছিল বিয়ে আর আজকে আছে রিসেপশন পার্টি, যেটা অনেকদিন আগেই হয়ে গেছে। কি 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 কি? কালকে ছিল বিয়ে, আজকে রিসেপশন, যেটা অনেকদিন আগেই হয়ে গেছে। ব্যাপারটা এমন হয়ে গেল না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটারে পুটকি মেরে পাখির ভাষা বানিয়ে দিল। তাই বলি কি বৌদি, একটু হাগার সময় না একটু আকপাশ মানে আগে পিছনে দেখে হেগো, নাহলে একদিন দেখবে কেউ এসে তোমার মুখের মধ্যে ঠিপল দিয়ে চলে গেছে, তখন তুমি না পারছো হাঁকতে। হাগাটা পিছন দিয়ে বেরোয় না, তখন দেখবে পেটে গ্যাস আর অম্বলের চাপে চুদির ভাই চমচম হয়ে গেছে। তো হয়ে গেছে, দিস ইজ রূপ, তোমরা দেখছো আর দেখছেন ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল সেট করে রেখে দাও। আরে গুরুজন এবং বাচ্চারা, তোমরা এই ভিডিও থেকে বেরিয়ে যাও, আর বন্ধুগণ কানে হেডফোন আর হাতে মোমবাতি রেডি হও, চলো শুরু করছি। কুত্তার পেটে ঘি আর বৌদির পেটে দুঃখ, কোনটাই সহ্য হয় না। বৌদির এত দুঃখ যেটা দেখে কুমিরের চোখেও জল চলে যায়। তোমার বেশি পোত পাকামি না মেরে আজকে বৌদির দুঃখের কারণগুলো জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো আছি, আর এখন তোমার নাটক দেখে আরো ভালো হয়ে যাব। তারপর শুরু করো আজকের নাটক। আর আমি পাচ্ছি না, আর আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ বুঝতে পেরেছি, আজকেও নাটক হতে চলেছে। ভাগ্যের দোষে পোত মারে খরগোশে, আর আমি সেটাই দেখবো তোমার কোলে বসে। তোমরা আমাকে ভীষণ ভাবে খারাপ বলছো। ও মা বৌদি, তোমাকে কেউ কিছু বলেছে? শুধু একবার শুধু তার নামটা বলো, একবার তার বাড়ি গিয়ে তাকে আমি ধন্যবাদ দিয়ে আসবো। আমি আর পারছি না নিতে। কেন বৌদি, দাদারটা ভীষণ বড় নাকি? যে মানে কষ্টের ভার। আর আমি পারছি না নাটক করতে, নাটকটা আর বুক করতে পারছি না। তাহলে বৌদি এতক্ষণ যেটা করলে সেটা নাটক ছিল না? না, আমি যখন ইউটিউব করি তখন আমি কোনোদিনও ভাবিনি যে এই পর্দায় চলে যাব। সেম আমিও বৌদি, যখন ইউটিউব খুললাম তখন এটা কখনো ভাবিনি যে তোমার মতো একজন ছেবলির দেখা পাবো, যে পেটের মধ্যে কম্বল ঢুকিয়ে নিজেকে গর্ভবতী বলে। হাট শালা হিপোক্রিট মাল। কেউ একজন বলে গেছেন, গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। তাহলে তোমার বাচ্চা ঠিক কেমন হবে সেটা ভাবার বিষয়। হ্যাঁ ধরতে পেরেছি, ঠিক এনার মতো। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি। তো আমি 1 বছর হয়ে গেছে আমার ভিডিও, কোনোদিনও ভাবিনি যে এইভাবে আমাকে ভিডিও বানাতে হবে। হ্যাঁ আমারও চ্যানেলটা খুলে 1 বছর পার হয়ে গেল, কখনো ভাবতে পারিনি এই 1 বছরে মাত্র 600 সাবস্ক্রাইবারে আটকে থাকবে। আমার নিজের প্রচন্ড ভাবে খারাপ লাগছে। এই জন্য বৌদি কেউ একজন বলে গেছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, নিজে নিজের পুটকিতে বাস নিও না। এটা আমি বলি, এতে তোমারও লোকসান আর বাঁশ বাগানের মালিকেরও লোকসান। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, মিথ্যে কথা বলে বলে আমি সত্যি খুব পাপ করছি। আমি নাটকটা করে প্রচন্ড ভাবে ভুল করেছি, আমাকে প্লিজ তোমরা পারলে ক্ষমা করে দিও। সত্যি আমি প্রেগনেন্ট না, আমি কাপড় ঢুকিয়ে ভিডিও করছি। দেখো তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এর থেকে বড় কিছু হয় না। দেখো মানুষ মাত্রই ভুল, আর ভুল করেই মানুষ শিখে, ভুল করেই মানুষ বোঝে। কিন্তু তুমি তো ভুলকে স্বীকার করে খেয়ে নিয়ে সেটাই আবার হাগো। এই ভিডিওটা আপলোড হওয়ার 1 মাস পর একটি ভিডিওতে টাইটেল দিয়েছেন, আমার বাচ্চা আইসিইউতে ভর্তি আছে। উফ কি দুঃখ। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস, হয়তো কাউকে হাসাও, না হলে ইমোশনালি কাউকে ব্ল্যাকমেল করো। ভিডিও শেষে এই মহিলার জন্য একটি অ্যাডভাইস দিতে চাবো। বলছি বৌদি, মা আর ছেলে সম্পর্কটা না খুবই পবিত্র হয়, আর এটাকে নিয়েই তুমি ঠাট্টা করলে। তুমি জীবনে যত ভালো কিছু হয়ে যাও না কেন, যত কিছুই তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি যত কিছুই আসুক না কেন, তুমি সব থেকে ভালো বউ হতে পারবে, বউ সব থেকে ভালো মেয়ে হতে পারবে, কিন্তু কখনো একজন শ্রেষ্ঠ মা হতে পারবে। মা কথার অর্থ, যার মা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করো, একমাত্র তারাই জানে মাহীন পৃথিবী খুবই কষ্টকর। তাই এগুলো নিয়ে অন্তত পক্ষে কোনো রকম ঠাট্টা ইয়ার্কি না।
তো চলো গাইস, একে নিয়ে আর বেশি কিছু বলবো না, একে নিয়ে বেশি কিছু বললে হয়তো আমি নিজেই পাগল হয়ে যাব। চলো আজকের জন্য এতটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও আর কি। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।